বিসমিল্লাহির রহমানির রহিম। এমএস এক্সেল এর আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এমএস এক্সেল এর একটি গুরুত্বপূর্ণ ট্যাব পেজ লেআউট নিয়ে আলোচনা করব। পেজ লেআউট মূলত প্রয়োজন কখন পড়ে, যখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, এখন প্রিন্ট করব। প্রিন্ট করতে বিভিন্ন সৌন্দর্য এবং প্রিন্ট করার ক্ষেত্রে বিভিন্ন ছবি অ্যাড করা, ছবিকে অ্যালাইন করা, মার্জিন দেয়া, ওরিয়েন্টেশন করা, এগুলো বিভিন্ন কাজে আমরা পেজ লেআউটটা ব্যবহার করে থাকি। তো আসুন আমরা এক এক করে দেখি পেজ লেআউট দিয়ে কি কি করা যায়। এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা থিম। থিম হলো মূলত এই পুরোটাকে ডিজাইন করার জন্য। তবে আমরা যদি এমনি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করি, খুব একটা পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে আমাদেরকে একে একটা টেবিল বানায় ফেলতে হবে। আমরা ইচ্ছে করলে এখান থেকে ফিল্টার অপশনটা সরায় ফেলতে পারি। ওকে, আচ্ছা। তারপরে আমরা যখন পেজ লেআউটে যাই, বিভিন্ন থিম দিব, সিলেক্ট করে তখন এটা কাজ করবে এবং এদের প্রি ডিজাইন করা কিছু ডিজাইনে এগুলো পরিবর্তন হয়ে যাবে। একইভাবে এখানে আমরা কালার অ্যাড করতে পারবো, বিভিন্ন ধরনের লেখার ফন্ট পরিবর্তন করতে পারবো। আগে অবশ্যই সিলেক্ট করে ফেলতে হবে। এবং ইফেক্টও দিতে পারবো। এই এতটুকুই মূলত থিমের কাজ। এরপরে আমরা মেইন বিষয়টাতে আসি। সেটা হলো পেজ সেটআপ। এখন আমি এই টেবিলের অপশনটাকে সরাই দিতে চাচ্ছি, বা তাও সমস্যা নেই, এই ঘরটা হাইড করে রাখি। মার্জিন, অর্থাৎ আমি অবশ্যই A4 পেজ বা লিগ্যাল পেজ বা যে ধরনের পেজে প্রিন্ট করতে চাই, আমাকে মার্জিন হিসেবে সেটা নিয়ে ফেলতে হবে। সেটাকে আমি পোর্ট্রেট রাখবো নাকি ল্যান্ডস্কেপে রাখবো, সেটা লেখা যদি বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে কম বেশি করা যাবে। এবং অর্থাৎ এখানে কিন্তু এখানকার প্রায় সব অপশনই চলে আসতেছে। যেমন এখানে আছে মার্জিন। মার্জিনে গেলে আমরা চারপাশে কতটুকু ফাঁকা রাখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে হিসাব করতে পারবো, কম বা বেশি করতে পারবো। এরপর আছে ওরিয়েন্টেশন, অর্থাৎ সেটা A4 পেজ হবে নাকি ল্যান্ডস্কেপ পেজ হবে, সেটা আমরা এখান থেকে পেজ ডিজাইন করতে পারবো। এরপর আছে সাইজ। সাইজটা কিরকম হবে, এই যে এখানে সাইজ গুলো দেওয়া আছে, লিগাল পেজ নাকি লেটার পেজ নাকি A4 পেজ না A3 পেজ, এটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এটাই মূলত পেজ সেটআপের এই তিনটা অপশনের কাজ। এরপর আছে প্রিন্ট এরিয়া। এখন আমি চাচ্ছি আমি এতটুকু প্রিন্ট করব, সম্পূর্ণ প্রিন্ট করব না। তাহলে অতটুকু সিলেক্ট করে প্রিন্ট এরিয়া থেকে যদি আমি সেট প্রিন্ট এরিয়া করে দেই, তখন আমি কন্ট্রোল P দিয়ে যখন প্রিন্টে যাব, দেখা যাচ্ছে শুধুমাত্র অতটুকুই প্রিন্ট হবে, সম্পূর্ণটা প্রিন্ট হবে না। আবার প্রিন্ট এরিয়াটা আমরা সরাই দিতে পারি, সরে গেছে। এটা হচ্ছে ব্রেক। আমি মনে করি যে এইখানে সিলেক্ট করে আমি যদি এখানে একটা ব্রেক দেই, এই একটা দাগ দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি এখন কন্ট্রোল P দেই, তাহলে দাগের উপরের অংশ প্রথম পেজে, দাগের নিচের অংশটা দ্বিতীয় পেজে প্রিন্ট হবে। এই 3 4 5
আশা করি আমরা পেজ ব্রেকের বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আসি ব্যাকগ্রাউন্ড। আমাদের কাছে যদি কোনো ছবি থেকে থাকে যেটা আমি চাচ্ছি যে আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডে আসুক, তাহলে এটার মাধ্যমে আমরা সেটা করতে পারি। এইভাবে আমরা আমাদের পেজের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। আবার ডিলিট ব্যাকগ্রাউন্ড করলে সেটা চলেও যাবে। আবার দেখাই ব্যাকগ্রাউন্ড, ডিলিট ব্যাকগ্রাউন্ড। ওকে, প্রিন্ট টাইটেলস, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। সাধারণত রেজাল্ট প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রত্যেক পেজে প্রথম লাইনটা খুব প্রয়োজন পড়ে, কারণ রেজাল্ট 3-4 পেজ হতে পারে। এখন প্রত্যেক পেজে যদি প্রথম লাইনটা না থাকে তাহলে তো বুঝতে পারবো না যে আসলে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে, বুঝতে সেটা কষ্ট হবে। এখানে আমরা এটা সিলেক্ট করে যদি এই প্রিন্ট টাইলস করে ফেলি, রো রিপিট, ওকে। এখন আমরা যদি অপশনে যাই, প্রথম লাইনে এটা আছে, দ্বিতীয় লাইনেও চলে আসছে, তৃতীয় লাইনেও চলে আসছে। অর্থাৎ এইটা তখন প্রত্যেকটা পেজে ওই হিসেবে থেকে যাবে। এই হলো মূলত পেজ সেটআপের কাজ। এরপরে আসি স্কেল টু ফিট। সাধারণত মনে করি যে অনেক বড় কোনো ডাটা যদি থেকে থাকে, যেমন আমি এটাকে কপি করে এখানে আরো লিখি, অনেকগুলো ডাটা এখানে লিখলাম, এবং এই 4-5 কপি করে যদি আমি টানি তাহলে পরে 6, 7, 8, 9 হয়ে চলে আসবে অনেক দূর পর্যন্ত। আমি এখন কন্ট্রোল পি দিলে অলরেডি মনে সেট করা আছে এখানে, আচ্ছা তাহলে আমি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে সেট প্রিন্টে দিলে, প্রিন্ট দিলে ঠিক আছে। আমাদের পেজ ব্রেকটা এখনো যায় নাই, রিমুভ পেজ ব্রেক, এবার চলে গেছে। ওকে, এবং আমাদের টেবিল অপশনের কলামটাও এখনো যায়নি, এটাও আমরা সরাই দিই। এখন আমি চাচ্ছি যে সম্পূর্ণটা এক পেজে আসতেছে না। আচ্ছা, আমরা আরেকবার কপি করে যদি লিখি এটা, আচ্ছা এখন যদি কন্ট্রোল পিতে আমরা যাই, দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ অংশটা এক পেজে প্রিন্ট হচ্ছে না, 2 পেজ যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি আমার সম্পূর্ণটাই এক পেজে আসুক। কন্ট্রোল পি দিলাম, দেখতে পাচ্ছি 3 পেজ চলে গেছে। কিন্তু আমি চাচ্ছি না, যেভাবে হোক আমাকে এক পেজে আনতে হবে। তখন আমরা এই অপশনটা দিয়ে কাজ করতে পারি। যেমন আমি চাচ্ছি যে এখানে ওয়াইড আছে, একটা হাইট আছে, একটা স্কেল আছে, স্কেল কমায় বাড়ায় এই কাজটা করা যায়। দেখা যাচ্ছে তখন হাইট এবং দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একসাথে কমে আসবে যখন আমি স্কেল দিয়ে এটাকে কমাবো বা বাড়াবো।
অথবা আমি চাচ্ছি যে না শুধুমাত্র হাইটটা ছোট হয়ে আসুক, তাহলে আমি চাচ্ছি হাইটটা ছোট হয়ে যেমনই হোক এক পেজের মধ্যে চলে আসুক। এবার কন্ট্রোল পি দিলাম, সেটা এক পেজের মধ্যে চলে আসছে অটোমেটিকলি। চাচ্ছি যে না এক পেজ না হইলেও হবে, আমি 2 পেজে হইলেও হবে। ওকে, তাহলে 2 পেজ দিই। এখন দেখা যাচ্ছে এটা 2 পেজের মধ্যে চলে আসছে। এটাই মূলত আমাদের এই স্কেল টু ফিটের কাজ। এটা অটোমেটিক দিয়ে দিই, তাহলে আগের অবস্থায় চলে যাবে। এরপরে শিট অপশন। আচ্ছা, এখন এই শিটের ক্ষেত্রে গ্রিড লাইন্স গুলো দেখাবে কি দেখাবে না। যদি আমি এই ভিউটা সরায় দেই, যেমন মনে করেন এই পুরা, আচ্ছা এখন একটু বড় হয়ে গেছে, আমি আবার এটাকে ছোট করে নিয়ে আসি। আমাদের বড় করার প্রয়োজন পড়ছিল একটু বিষয়টাকে বোঝানোর জন্য। আপাতত আর ওই বিষয়টা যেহেতু নাই, আমরা এটাকে ছোট করে আনলাম, লেখাগুলোকে একটু ছোট করে দেই। এই সুন্দর হয়েছে। এখন এখন আমাদের এইটাকে আমি চাচ্ছি, এটাকে মনে করি এর মধ্যে কোনো গ্রিড লাইন আমি দেইনি। আমরা জানি যে আমরা গ্রিড লাইন হোমের এখান থেকে দিতাম, আমি আর দেইনি আর কি, আমরা লেখাগুলো লিখে গেছি। এখন আমি চাচ্ছি গ্রিড লাইনগুলো শো হোক প্রিন্টের সময়, তাহলে আমি ভিউ সরায় দেবো বা ভিউ দিয়ে দেবো। আর যদি চাই যে না গ্রিড লাইনগুলো দেখাবে না, তাহলে ভিউ সরায় দেবো। আবার যদি চাই যে না প্রিন্টের সময় দেখাবে, এখন কিন্তু শুধু এমনি দেখাচ্ছে, প্রিন্টের সময় কিন্তু শুধুমাত্র কালার দেখাচ্ছে। আমি চাচ্ছি যে গ্রিড লাইনও দেখাক। এই যে এখন কিন্তু গ্রিড লাইন সহ দেখাচ্ছে প্রিন্টের সময়। আবার হেডিং এর ক্ষেত্রে আমি চাচ্ছি হেডিং দেখবো না, অর্থাৎ এখানে যে এবিসিডি এবং 1 2 3 4 লেখা ছিল, এই যে এবিসিডি, এইটা দেখতে চাচ্ছি না, সরাইতে পারবো। আবার আমি চাচ্ছি যে না এটা প্রিন্টও করবো আমি, তখন দেখি এই দেখেন এবিসিডি 1 2 3 4 সহ প্রিন্টও হয়ে আসছে। এটাই মূলত এই শিট অপশনের কাজ। এবার অ্যারেঞ্জ। সাধারণত এগুলো অ্যারেঞ্জ আমরা করে ফেলেছি। এখানে যে অ্যারেঞ্জ গুলোর কথা বলা হচ্ছে, যদি এক্সট্রা ভাবে কোনো অবজেক্ট এখানে নেওয়া হয়, যেমন আমি কিছু শেপ নেই, প্লাস নিলাম, ওকে, আরেকটা গুণ চিহ্ন নেই, ওকে, অন্য একটা কালার দিই, আরেকটা তীর চিহ্ন নেই, এটাকে আরেকটা কালার দেই। এই 3টা শেপ আমি নিলাম। এই 3টা শেপ এইভাবে করে রাখা আছে এক্সেলে। এখন আমি চাচ্ছি যে না সবচেয়ে উপরে প্লাসটাকে আনবো। আমরা কিন্তু এখন কিভাবে করব সেটা, এই যে প্লাসটাকে সিলেক্ট করে ব্রিং ফরওয়ার্ড, সামনে চলে আসছে। আবার যদি করি ব্রিং টু ফ্রন্ট, যেমন মনে করি এখন গুণ চিহ্নটাকে আমি একবারে সামনে আনতে চাই, ব্রিং টু ফ্রন্ট, একবারে সামনে চলে আসছে। এখন দেখা যাচ্ছে যে প্রথমে গুণ চিহ্ন আছে, তারপরে যোগ চিহ্ন, তার পিছনে আছে অ্যারো চিহ্ন। আমি সেটাকে শুধু একজনের সামনে আনতে চাই, তাহলে ব্রিং ফরওয়ার্ড করলে সেটা একজনের সামনে আসবে, গুণের সামনে কিন্তু আসছে না। আর একবারে যদি ব্রিং ফ্রন্ট করতাম তাহলে একবারে সামনে চলে আসতাম। আবার সেন্ড ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও তাই, যদি একটা একটা করে সেন্ড ব্যাকওয়ার্ড করি একজনের পিছনে যাবে। যেমন এই অ্যারো চিহ্ন আমি যদি একবারে সেন্ড টু ব্যাক করে দেই, পুরোপুরি পিছনে চলে যাবে। সিলেক্ট পেন। সিলেক্ট পেন এই অবস্থায় এই অবজেক্টগুলোকে নির্দেশ করার জন্য প্রয়োজন পড়ে। যেমন এখানে 3টা অবজেক্ট আছে, 3টা সিলেক্ট, আমি যদি কারো চোখ বন্ধ করে দিই সেটা আর দেখাবে না, আবার যদি রাখি তাহলে দেখাবে। এটা সিলেক্ট পেনের কাজ। আবার আমি এই অবজেক্টগুলোকে অ্যালাইনও করতে পারি। কারণ আমি যদি 3টা অবজেক্ট সিলেক্ট করি, অ্যালাইনে যাই, আমি চাচ্ছি অ্যালাইন টু দ্য লেফট,
সবগুলো বাম পাশ থেকে অ্যালাইন হয়ে গেছে। আমি চাচ্ছি অ্যালাইন টু দ্য মিডল, সবগুলো মাঝ বরাবর অ্যালাইন হয়ে গেছে। আমি চাচ্ছি অ্যালাইন টু দ্য সেন্টার, একদম মাঝ বরাবর সবগুলো অ্যালাইন হয়ে গেছে। আবার আমি চাচ্ছি এই সবগুলোকে গ্রুপ করতে, তাহলে এই যে গ্রুপ অপশন থেকে গ্রুপ করলে সবগুলো একসাথে হয়ে যাবে। এখন যেখানে নড়াবো সবগুলো একসাথে যাবে। আবার এরই উপর ক্লিক করেও এখান থেকে গ্রুপ করা যায়, এখান থেকে এখন আনগ্রুপ করতে পারবো, আবার সবগুলো আলাদা হয়ে গেছে। রোটেট, নাম শুনে বুঝতে পারতেছি রোটেট করা যাবে, এই যে, অথবা মোর রোটেট অপশনে গেলে যত ডিগ্রি দরকার অত ডিগ্রিতেও আমরা রোটেট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, মনে করেন এই গুণ চিহ্নটাকে, এই যে, আশা করি বুঝতে পারছি। এই হলো মূলত পেজ লেআউটের কাজ। এইভাবে আমরা পেজ লেআউট দিয়ে প্রিন্টের বিষয়ে বা যে কোনো অবজেক্টের বিষয়ে কাজ করতে পারি।